কারণ মাদ্রাসায় পড়েছি, হুজুরেরা যেভাবে পড়িয়েছে সেভাবে পড়েছি। নাভির নিচে হাত বাঁধতে হবে কেন? নাভির নিচে হাত বাঁধতে হবে এজন্য, লুঙ্গিতে টান দিলে যদি লুঙ্গি খুলে যায় ইজ্জত বের হয়ে যাবে তাই। আর রাফুল ইয়াদাইন করা যাবে না কেন? কারণ রাফুল ইয়াদাইন করা যাবে না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বগলের নিচে মূর্তি ছিল তাই তিনি করেছেন, এই হাদিস বাতিল হয়ে গেছে তাই এটা করা যাবে না। জোরে আমিন বলা যাবে না কেন? কারণ ওটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ কি হবে? তখন সালাত ভেঙে যাবে। এগুলো আমাদেরকে শেখানো হয়েছে। তো আমি যখন দেখলাম যে এর কথাটা ঠিক আছে, তো দেখি তো নামাজ শিক্ষা তো এটাই তো বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। তো এ তো আমাকে খারাপ বলছে না, এ তো ভালো কথা বলছে, এ তো আমার উপকার করছে। এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম, বিশেষ করে বুখারীর প্রথম খণ্ড, এরপরে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি, এরপর আরো কয়েকটি হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে, ওরে আল্লাহ, নামাজের 99 ভাগই বাতিল। আমাকে 2010 সালে এক ভাই দাওয়াত দেয় কারমাইকেলে থাকা অবস্থায়। সে আমাকে বলছে, ভাই আপনি তো নামাজ 5 ওয়াক্ত পড়েন, আপনি কি কখনো তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা? তো তখন আমি বললাম যে তুমি কিসে পড়ো? তো বলতেছে, ভাই আমি তো পড়ি অনার্সে। তো বললাম, অনার্সে ঠিক আছে, তোমার কি মাদ্রাসার সার্টিফিকেট আছে, ব্যাকগ্রাউন্ড আছে? সে বলছে, না ভাই আমি জেনারেল ছাত্র। তো আমি বললাম যে তুমি জেনারেল ছাত্র আর আমি মাদ্রাসার ছাত্র, আর ফেকাতে আমার A+, 200 মার্কসের পরীক্ষায় আমি 80-90 করে পাই, আর তুমি সেখানে জেনারেল ছাত্র, তুমি আরবি লিখতে পারো না, বলতে পারো না, তুমি আমার ভুল ধরো। আমি আমার গতিতে নামাজ পড়ি, সে তার গতিতে নামাজ পড়ে, কিন্তু তার বিষয়টা আমার মাথায় লেগে গেল। সে বলছে, ভাই আপনি মাদ্রাসায় পড়েছেন ঠিক আছে, কিন্তু কোনোদিন কি তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা? কারণ আপনি তো এই হাদিসটা জানেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবেই নামাজ পড়ো যেভাবে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ি। তো আমি ভাবলাম যে এর তো কথাটা ঠিক আছে। আসলেই তো আমি কোনোদিন নামাজ শিক্ষা বই পড়িনি, কারণ মাদ্রাসায় পড়েছি, হুজুরেরা যেভাবে পড়িয়েছে সেভাবে পড়েছি। নাভির নিচে হাত বাঁধতে হবে কেন? নাভির নিচে হাত বাঁধতে হবে এজন্য, লুঙ্গিতে টান দিলে যদি লুঙ্গি খুলে যায় ইজ্জত বের হয়ে যাবে তাই। আর রাফুল ইয়াদাইন করা যাবে না কেন? কারণ রাফুল ইয়াদাইন করা যাবে না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বগলের নিচে মূর্তি ছিল তাই তিনি করেছেন, এই হাদিস বাতিল হয়ে গেছে তাই এটা করা যাবে না। জোরে আমিন বলা যাবে না কেন? কারণ ওটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ কি হবে? তখন সালাত ভেঙে যাবে। এগুলো আমাদেরকে শেখানো হয়েছে। তো আমি যখন দেখলাম যে এর কথাটা ঠিক আছে, তো দেখি তো নামাজ শিক্ষা তো এটাই তো বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। তো এ তো আমাকে খারাপ বলছে না, এ তো ভালো কথা বলছে, এ তো আমার উপকার করছে। এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম, বিশেষ করে বুখারীর প্রথম খণ্ড, এরপরে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি, এরপর আরো কয়েকটি হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে, ওরে আল্লাহ, নামাজের 99 ভাগই বাতিল। কত ভাগ? 99 ভাগ বাতিল। রুকু সিজদা ঠিক আছে, তা আবার মুরগির ঠোকরের মতো, মানে বেশিক্ষণ থাকা প্রয়োজন নেই, শুধুমাত্র রুকু ওঠা। এরপরে আমি যখন দেখলাম যে না, হাদিসে যা এসেছে, আর আমরা মাদ্রাসার ছাত্র প্রাধান্য দিতাম যে বুখারীকে বলা হতো যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যার স্থান তা হচ্ছে সহিহুল বুখারী। তো বুখারীতে ইমাম বুখারী যখন বলছে যে 735, 36, 37 থেকে শুরু করে হাদিসগুলা, এগুলোতে বলা হচ্ছে যে সালাতের পদ্ধতি এরকম, যে বুকে হাত বাঁধতে হবে, জোরে আমিন বলতে হবে, রাফুল ইয়াদাইন করতে হবে। তো আমি বললাম যে তাহলে তো এটাই করতে হয়। এইভাবে যখন সালাত পড়া শুরু করলাম, আমার পুরো ইউনিয়নের পুরো 14 গোষ্ঠীর লোক এই পদ্ধতিতে কখনো নামাজ পড়েনি, পড়াও দেখেনি। মসজিদে গিয়ে যখন এই পদ্ধতিতে নামাজ শুরু করে দিলাম, প্রথমে বলল যে এই পদ্ধতিতে নামাজ মসজিদে হবে না, এই পদ্ধতিতে হবে না, বাপদাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো মসজিদে আসো, না হলে মসজিদ আলাদা করো। তো তখন আমার বাবা ওই মসজিদের সেক্রেটারি, আমি বিষয়টা গায়ে মাখালাম না। তো আমার বাবা বলে যে বাবা এটা কি দরকার? এটা তো দরকার নেই, কারণ বগলের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মূর্তি দেখতেন, এই জন্য এটা করতেন। আমার বাবা আমাকে এটা করতে দিচ্ছে না। তবে আমার মা বলতেন যে ও কি করে, ওর কথা শোনো তো, ও যদি এটা যদি দলিল থাকে তো দলিল মানবো না,
দলিল যার জমি তার। তো সালাতের যদি পদ্ধতি যদি রাফুল ইয়াদাইন, জোরে আমিন, বুকে হাত বাঁধা যদি দলিল থাকে, তাহলে করতে সমস্যা কোথায়? আমার বাবা মেনে নেয় না, তবে আমার মা আমাকে সহযোগিতা করলেন। এরপর আমার বাবাকে যখন আমি কোরআন হাদিস পড়াতে শুরু করে দিলাম, তিনি বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি নাভির নিচ থেকে হাতটা উপরে উঠিয়েছেন। আর গ্রামের মানুষ তখন মনে করেছে এ তো বেটা দলে চলে গেল বাপ, এটা আর সহ্য করা যায় না। এ সময় বগুড়ার শফিক হাশেমি একটা কাজ্জাব, চেনেন তো মনে হয়, এই শফিক হাশেমি কাজ্জাবকে 2016 সালে 30,000 টাকা ডিমান্ড করে তাকে আনা হলো আমার গ্রামে। এনে সে বক্তব্য দিবে মাযহাব প্রতিষ্ঠা করার জন্য। আর আমাকে ওই মাহফিল কমিটির সভাপতি বলছে যে তোমাকে থাকতে হবে। যে কোথায়? যে আমাদের মাহফিল হবে, মাহফিলে থাকতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে থাকবো, তো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। তখন আমাকে উত্তর দিচ্ছে 30,000 টাকা খরচ করে বক্তা আনবো, তোমাকে বক্তব্য দিতে দেবো? তো বললাম আমি ওখানে গিয়ে কি করব? তো বলছে তুমি গিয়ে শুনবা মাযহাব আছে না নেই। উত্তর দেখেন, বলছে মাযহাব আছে না শুনবা। তো বললাম ও এসে তো ওর মতো বক্তব্য দিয়ে যাবে, আমাকে যদি দলিল উপস্থাপন করতে দেয়া হয় তাহলে আমি যাব, তাছাড়া আমি কেন যাব? কথা কি তাই নয়? তো বলছে না, তোমার কথা বলার সুযোগ নেই, 30,000 টাকা খরচ করে আমরা বক্তা আনছি। এরপরে রাতে আমাদের গ্রামে ঘটে গেল, বক্তা এসে ওই যে আপনারা সালাতের ভিডিও দেখেন না মাঝে মাঝে, ছাত্রদেরকে একত্রিত করে এইরকম হেলানা দিয়ে পা ফাঁক করে দাঁড়ায়, ওই রকম সে শুরু করেছে। আর বই এনেছে ট্রাকে করে বা মাইক্রোতে করে, অনেকগুলো বই থেকে এমনিতেই বলে আর এমনিতেই মিথ্যা বলে মানুষদেরকে অন্ধ বানায়। শেষেও একটা কথা বলে গেল যে দেখেন লামাজাবিরা আর আগামীকাল থেকে মসজিদে যেতে পারবে না, ওদের সে হিম্মত নেই। এই কথা আমার কানে আসলো। আর ইতিমধ্যে আমার গ্রামের 5-7 জন ভাই আহলে হাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বললাম যে শফিক হাশেমি যে কাজ্জাব বিন কাজ্জাব, এই যে মিথ্যুকের বাচ্চা মিথ্যুক, এটা প্রমাণ দিতে হবে। ও বলেছে যে আমরা মসজিদে যাব না, আগামীকাল ফজরে সবাইকে যেতে হবে মসজিদে, আর আমিন বলতে হবে জোরে। সবাই সেটা শুনলো এবং মসজিদে ফজরের পর আমিন জোরে হলো। গ্রামবাসী মনে করলো কি রে, এভাবে তো থামানো গেল না। অতএব পুরো গ্রামের লোকজন এসে আমাদেরকে বললো যে না না না, এটা তো আর মেনে নেওয়া যায় না। বাপদাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো তাহলে মসজিদে আসবা, আর না হলে মসজিদে আসা নাই। তোমারও বন্ধ, তোমার বাবারও বন্ধ। তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের জন্য মসজিদে দরজা বন্ধ। আপনি যে নামাজ এখানে পড়ছেন ওই নামাজ আমিও পড়েছি। এই মসজিদ মেনে নিচ্ছে, মসজিদ মেনে নিচ্ছে না কেন? কারণ আপনি এটাকে বাপদাদার মনে করেছেন, ওটাকে ওরা বাপদাদার মনে করেছে, কিন্তু হক কোনটা এটাকেও মনে করেন। কারণ যে ব্যক্তি সালাতকে হক হিসেবে মেনে নেবে সে ব্যক্তি আর পাপ কাজ করতে পারে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কি এটা তো আল্লাহর কথা। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা পাপাচার থেকে দূরে রাখে। তো মাযহাবী ভাইয়েরাও যদি সালাত আদা করে পাপ কাজ করে, আর আপনি যদি আহলে হাদিস ভাইও যদি সালাত আদা করে পাপ কাজ করেন, ওলা রেকুল, দুটোর ভিতরে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য নেই। তো মজার বিষয় হচ্ছে ওদের আকীদাটা কেমন একটু দেখাই। একদিন আমাকে আমার প্রিন্সিপাল হুজুর ডেকে বললেন, বাবা মতিউর, শুনলাম তুমি নাকি এখন ভাই বড় পণ্ডিত হয়ে গেছো। তার ভাষা, তুমি নাকি এখন বড় পণ্ডিত হয়ে গেছো, তো এতদিন তো তোমাকে পড়ালেখা করালাম ছোট থেকে, তো এখন মনে হয় তোমার কাছে আমাদেরকে পড়তে হয়। তো বললাম কেন হুজুর, সমস্যা কি? তো বলছে না, সমস্যা এটাই, তুমি নাকি মযহাব মানো না। আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখলেন, যিনি 40 বছর এশা রজুতে ফজরের নামাজ পড়লেন, এত বড় ইমামকে বাবা তুমি মানো না, তুমি এখন বড় পণ্ডিত হয়ে গেলা। তখন বললাম যে হুজুর আমাকে কিছু বলতে দেওয়া হোক, কেন আমি এটা করলাম? না বাবা আমার সময় নেই, আমি ব্যস্ত, তোমার সাথে পরে কথা হবে। প্রায় 8 বছর হয়ে গেল, হুজুরের এখনো সময় হয় নাই। তো বিষয় হচ্ছে যে হক গ্রহণে মূলত বাধা কিসে? আজকে আমাদের আলোচ্য বিষয় কি? হক গ্রহণে বাধাটা কিসে? 1 নাম্বার বাধা হচ্ছে অহংকার। বিশ্বাস করেন আপনারা মিডিয়াতে যতজন বক্তাকে দেখেন, যত আজহারি হোক, যত আপনার মাক্কি হোক, যত দেওবন্দি হোক, যত বেরলভি হোক, যত বক্তাই হোক না কেন, যত আলেমী হোক না কেন, এরা সবাই জানে যে সম্মিলিত মোনাজাত করা বেদাত।
সবাই জানে সম্মিলিত মোনাজাত করা বেদাত, এরপরও তারা অনুষ্ঠান শেষে নামাজের শেষে সম্মিলিত মোনাজাত করে। কেন করে? কারণ এরা মূলত অহংকার করে, আরে আমি এত বড় পণ্ডিত, এত বড় আমি পণ্ডিত, আমি যদি এটা বাদ দেই তাহলে মনে করবে আহলে হাদিসরা ঠিক। ঠিক মনে করবে আহলে হাদিসরা যে বক্তব্য দেয়, তারা বলে যে আপনার সম্মিলিত মোনাজাত করা যাবে না, তাহলে ওটাই তো ঠিক হচ্ছে, তো আমি তো ছোট হয়ে গেলাম। কি বলে? ওরাই তো যদি ঠিক হয়ে যায় তাহলে আমি ছোট হয়ে গেলাম। মনে রাখা ভালো হবে, প্রথম হিংসা করেছিল কে বলেন তো? শয়তান প্রথম হিংসা করেছিল, বলেছিল কি যে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আর আল্লাহ বলছে উসজুদু লি আদম, সবাই তোমরা আদমকে সিজদা করো। ফাসাদাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আবা ওয়া আস্তাকবারা, সে মূলত অহংকার করলো। কি করলো? অহংকার করলো। বিশ্বাস করুন, আপনার যত দ্বন্দ্ব আছে, এই যে আপনার 8 রাকাত না 12 রাকাত এটা, এরপরে মিলাদ ধরেন, খতম ধরেন, কিয়াম ধরেন, 40 ধরেন, সম্মিলিত মুনাজাত ধরেন, এই সবগুলা বিষয় অধিকাংশ আলেমরাই জানে। অধিকাংশ আলেমরাই জানে, শুধুমাত্র অহংকারের কারণে তারা এটা মেনে নিতে পারে না। 1 নাম্বার কারণ হচ্ছে অহংকার, হক মেনে নিতে বড় সমস্যা। 2, হিংসা। হিংসার কারণে মানুষজন হক গ্রহণ করতে চায় না। মনে রাখা ভালো হবে, পৃথিবীতে প্রথম হিংসা করেছিল কে জানা আছে? আদমের 2 বেটার ঘটনা জানা আছে না? হাবিল আর কাবিলের ঘটনা। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা দুজনই আল্লাহ রাস্তায় কোরবানি দাও, যারটা কবুল হবে ফয়সালা তার দিকে চলে যাবে। বিশাল ঘটনা। এরপরে যখন হাবিল দুম্বা দিল, আল্লাহ কবুল করলেন, কাবিলের ওই পচা গম আর ভুট্টা আর শস্য কবুল করলেন না, তখন সে কি করলো? হিংসা করলো, এবং হিংসা করার পরে সে তার নিজের ভাইকে হত্যা পর্যন্ত করে দিল। আর মানুষজন হক গ্রহণ করতে চায় না মূলত এই হিংসার কারণে। 3, প্রবৃত্তির অনুসরণ। মন চায় হুজুর আনা করেন না, 10 কেজি খুরমা আনছি হুজুর আনা করেন না, না ভালো লাগে তো, একবার চোখের পানি ছেড়ে দিয়ে হুজুর আল্লাহ তার বাপ দাদা 14 গোষ্ঠীর যারা মারা গেছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তিনি এটা দিলেন, আল্লাহ আল্লাহ তুমি এটা করে দাও। ভালো লাগে না? আল্লাহ এই মসজিদের সভাপতি সাহেব, আল্লাহ এই মসজিদের সেক্রেটারি সাহেব, আল্লাহ আল্লাহ তার মা অসুস্থ, আল্লাহ আল্লাহ তুমি তার মাকে সুস্থতা দান করে দাও। টাকা 500 পাওয়ার পরে যদি এরকম নাম ধরে যদি দোয়া হয় তো ভালো লাগে না? প্রবৃত্তি, এটা কি মিঠা লাগে? এটা হচ্ছে 3 নাম্বার কারণ। 4 হচ্ছে অতিরিক্ত ভক্তি। আরে আমি আমার বাপদাদার আমল থেকে যেটা করে আসলাম, আমার উস্তাদ যেটা করে, আমার হুজুর যেটা করে, এটা কি আমি বাদ দিতে পারি? এটা বাদ দেওয়া সম্ভব নয়। 5 নাম্বার যে বিষয়টি, তা হচ্ছে মান সম্মানের ভয়। বিশ্বাস করুন, বাংলাদেশে আজকের দিনেই খুতবা হচ্ছে প্রায় 4 লাখের উপর। বাংলাদেশে এক পরিসংখ্যানে জামে মসজিদের সংখ্যা 4 লাখের উপরে। 4 লাখ মসজিদেই জুমার খুতবা হচ্ছে, এবং এই 4 লাখের ভিতরে কমপক্ষে 3 লাখ 3.5 লাখ মসজিদেই আখিরি মোনাজাত একটা আছে, না নাই? আখিরি মোনাজাত আছে। আরে আখিরি মোনাজাত তারা ধরবে, বাদ দেয় না কেন? মান সম্মানের ভয়। 50 বছর থেকে ইমামতি করছি, 50 বছর থেকে আখিরি মোনাজাত করছি, আর আজকে যদি বাদ দেই তাহলে মানুষ বলবে এর কোনো জ্ঞানই নাই রে, এর ভিতরে কোনো এলেম নাই। এই যে মান সম্মানের ভয়, এই মান সম্মানের ভয়ের কারণে মানুষজন কি করতে চায় না? হক গ্রহণ করতে চায় না। 6 নাম্বার, এদিকে দেখেন, 6 নাম্বার মুনাফিকি। অনেক আলেম আছে আহলে হাদিসের মধ্যেও, অনেক আলেম আছে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এমন আলেমও বেদাত করে। বাংলাদেশের অনেক আহলে হাদিস সংগঠনের বড় বড় মুরব্বীরা বেদাত করে। কেন করে? মুনাফিকি করার কারণে। এটা তাদের কি লক্ষণ? মুনাফিকি লক্ষণ। যখন সৌদিতে যায় অথবা যখন সালাফি ঘরানার লোকদের সঙ্গে থাকে তখন এটা করে না, কিন্তু জলসা মাহফিলে গিয়ে অথবা ইমামতির ঠেলায় পড়ে তারা এই হক গ্রহণ করতে পারে না। 7, রাগের কারণে। এই যে অনেক লোক আছে না, দাড়ি রাখে না, এটা কিন্তু রাগ। এই দাড়ি মুখ রাখাই লাগবে, দেখো দাড়ি না রাখলে কি হয়।
অনেকে নামাজ পড়ে না রাগের কারণে, ওই বলছে দেখে মোক নামাজ পড়ে নাকি, কি হয়ে গেছে উনি, বোঝেন নি কথাটা? মানে ওর ভিতরে খুব রাগ, রাগের কারণে সে মূলত হক গ্রহণ করতে চায় না। 8, অসৎ সঙ্গ। একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এখন আপনার সঙ্গ পঙ্গ যদি বেনামাজি হয়, এদিকে আজান হয়ে গেল, আপনার মনটা চাচ্ছে কে রে, মুয়াজ্জিন তো আজান দিল, মসজিদে যাই না, কিন্তু সঙ্গভঙ্গ বলবে আজান দিল, আরো তো আধা ঘন্টা পরে তোর জামাতের রক্ত, আর একটু থাক না। আবার আরেকটু পরে আপনি আবারও মনটা চাচ্ছে, কিন্তু আপনি নামাজে আসবেন, বন্ধু বলতেছে আরে আরেকটু থাক না, এই দেখতেছি না ব্যস্ত আছি ইত্যাদি। এরপরে যখন জামাতের রক্ত ছুটে গেল, এরপরে বলবে ঠিক আছে জামাত যখন চলে গেল আর একটু পরে তোমরা উঠেই বাড়িতে যাব, তো বাড়িতে গিয়ে পড়ে নেব। কি সঙ্গ কি বলে? আর বিড়িতে টান তো আছে নাকি? বিড়ির টান মানুষ কি থেকে শুরু করে বলেন তো? জীবনে পৃথিবীতে জীবনে কোন ব্যক্তি ডাইরেক্ট পকেটের টাকা দিয়ে বিড়ি কিনেছে এটা ইতিহাস জানে না, এই নজির ইতিহাসে নেই। পৃথিবীর কোন ব্যক্তি ডাইরেক্ট পকেট থেকে 10 টাকা বের করে একটা সিগারেট কিনে ধরাবে এরকম নজির পৃথিবীতে নাই। কি করে? বন্ধু শুরু করেছে, এবার ধর একটা টান দে। কে শুরু করে বলেন তো? বিড়িটা কি শুরু করায়? কি শুরু করায়? বন্ধু। ওই রকম ওই জর্দা পান ওই রকম অবস্থা। এটা মূলত সঙ্গের কারণে হক গ্রহণ করতে মানুষ পারে না। আর 9 নাম্বার হচ্ছে ক্ষমতার কারণে। এ ব্যাপারে একটা ঘটনা আপনাকে বলি। রোম সম্রাট ছিলেন, তিনি তার কাছে যখন ইসলামের বাণী চলে গেল তখন তিনি ইসলাম গ্রহণ করবেন এরকম একটা তিনি মানসিকতা তৈরি করে নিলেন। সঙ্গে সঙ্গে তিনি তার পরিষদ বর্গকে বললেন, শোনো, মদিনা থেকে চিঠি এসেছে, সেখানে সর্বশেষ চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আত্মপ্রকাশ করেছে, তার দিনই হচ্ছে চূড়ান্ত দিন। যদি তোমরা এই দিন মেনে নাও তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এই বক্তব্য শোনার পর রাজ পরিষদের সবাই এবার রাজার বিরুদ্ধে খেপে গেল। রাজা তো বুঝতে পারলো অবস্থা বেগতিক, রাজত্ব মনে হয় হারিয়ে যায়। এই জন্য তখন বললো যে না রে, আমি তো মশকরা করলাম। কি করলাম? আমি মশকরা করলাম যে দেখি তোমরা কি বলো। অথচ তিনি বুঝেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী, কিন্তু তিনি হক জানার পর রোম সম্রাট ইসলাম গ্রহণ করতে পারেননি। 4 নাম্বার হচ্ছে আবেগ। 10 নাম্বার হচ্ছে আবেগ। আবেগের কারণে মানুষ হক গ্রহণ করতে পারে না। দেখুন, আমরা অনেক মানুষ আছে এরকম যে এইটা কি আমাকে করতেই হবে, না করলেই নয়, অথবা আমার বাপদাদার আমল থেকে যেটা চলে আসছে এটাতে সমস্যা কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আমরা সবাই তার নাম জানি। তার শাস্তি হবে সবচেয়ে কম শাস্তি হবে তার। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি শিয়াবে আমিরে আবি তালেবে প্রায় 3 বছর অবরুদ্ধ ছিলেন। কয় বছর? 3 বছর। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো। এবার তিনি বলছেন যে আমার ভাতিজা যেহেতু বয়কট হবে, আমিও বয়কট হয়ে গেলাম। খাবার নেই, অনাহারে অদ্যহারে, এমনকি বাবলা গাছের পাতা খেয়ে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা ছাগলের নাদির মতো হয়ে গিয়েছিল। এরকম অবরুদ্ধ অবস্থায় প্রায় 3 বছর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাগণ, এবং সঙ্গে ছিলেন তার চাচা, নিজের চাচা, যিনি ঢাল হিসেবে সব সময় তাকে সেভ করতেন। এবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় তার কাছে চলে গেলেন। চলে গিয়ে বললেন, চাচা, সময় তো মনে হয় শেষ, এখন দেখেন আপনি কি ইসলাম গ্রহণ করবেন? সঙ্গে পাশে বসে আছে আবু জেহেল, মক্কার নেতা বসে আছে, আর এক নেতার ফেস টু ফেস। এবার আবু জেহেল বলছে যে, আবু তালিব, আপনি হচ্ছেন সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত নেতা, আপনি কি শেষ সময়ে এসে আপনার বাপদাদার ধর্মে চুনকালি দেবেন? দিয়ে কি আপনি আপনার ভাতিজার দিনকে গ্রহণ করবেন? মানে আবেগে আঘাত করেছে। শেষ আঘাতটা কোথায়? আবেগে আঘাত করেছে যে আপনি কি শেষ সময়ে এসে, এই মরার সময় আপনার এসেছে, শেষ সময় এসে আপনার বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আপনি কি আপনার ভাতিজার দিন গ্রহণ করবেন? আপনি হকটাকে এটাকে গ্রহণ করবেন? তখন শেষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বেগতিক দেখে বললেন যে, চাচা, শুধুমাত্র আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলেন, বিচারের মাঠে কি হবে আমি দেখে নেব, বারবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু শেষে আবু তালিব বলল, আবু জেহেলের দিকে তাকিয়ে বলল যে না, আজকে আমি আমার বাপ দাদার উপরেই চলে গেলাম। অর্থাৎ তার আবেগের কাছে সে পরাজিত হয়ে চলে গেল, সে হক গ্রহণ করতে পারলো না। সম্মানিত উপস্থিতি, এইসব বিষয়গুলো মূলত আমাদের ভিতরে কাজ করে। আপনি প্রত্যেকটা কাজ দেখে নেন। ধরেন একটা যুবক ব্যভিচারে লিপ্ত বা অন্যায় লিপ্ত, সে এইসব বিষয়গুলোর কারণে বাদ দিতে পারে না। ধরেন একজন ব্যক্তি সুদ খায়, সুদখোর, সে এইসব কারণেই সুদ ত্যাগ করতে পারে না। ধরেন একটা ব্যক্তি পাপ করে, সে এইসব কারণেই পাপ ত্যাগ করতে পারে না। ধরেন একটা ব্যক্তি হক জানে, আল্লাহর হক দিন একটা ব্যক্তি জানে, সে যেই হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, এমনকি কবর পূজারী হোক, মাজার পূজারী হোক, দেওবন্দি হোক, বেরলভী হোক, সে যেই হোক না কেন, সে হকটা জানার পর এই উল্লেখিত কারণগুলোর কারণেই মূলত হকটাকে গ্রহণ করতে পারে না। তবে এটাই চূড়ান্ত সত্য, হক ও বাতিলের দ্বন্দ্ব কিন্তু চিরন্তন। অনেক মানুষ হকটাকে বাতিল বলে আর বাতিলটাকে বলে হক। অনেকেই মাটির উপরে রেজাল্ট চায়, যে তুই যদি হক হোস তাহলে তোর রেজাল্ট আসে না কেন। অনেকেই বলে না যে তোমার যদি এই পদ্ধতি যদি হক হয় তাহলে তোমার কাছে আল্লাহ সাহায্য নাই কেন, তাড়াহুড়ো করে ফেলে। কিন্তু মাটির উপরে যেটার ফয়সালা হবে না, এটা মাটির নিচে ঠিকই হবে।